জয়গুরু। যা করতে যখন যেখানে যা যা লাগে তা করে তাকে সুসম্পন্ন করাই হচ্ছে তপস্যা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৯৩ সংজ্ঞা সমীক্ষা। আমরা শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ শ্রী শ্রী ঠাকুরের ১৩৮তম জন্মোৎসব ১২ই জানুয়ারি আমরা সুসম্পন্ন করতে পেরেছি আমরা সবাইকার অর্ঘ্যের সাহায্যে। আর সেই বার্তাই দিতে বেরিয়ে পড়েছি আমরা সব জায়গায় জায়গায়, যেখানে যেখানে আমরা গেছিলাম। আজকে চলে এসেছি জোতরামে সবাইকার বাড়িতে তপস্যা এই সুসম্পন্ন করতে। আপনারা যে অর্ঘ্য দিয়েছিলেন, আপনাদের অর্ঘ্যের সাহায্যে খুব ভালোভাবে উৎসব সুসম্পন্ন হয়েছে। খুব ভালো। হ্যাঁ, আর দেওঘর থেকে এদিকে আসেন একটু। হ্যাঁ বলুন। দেওঘর থেকে আমাদের আচার্যদেব আদেশ আশীর্বাদ করেছেন, মাতৃবন্দনায় দেবো যে যাদের বাড়ি থেকে আমরা অর্ঘ্য এনেছি, হ্যাঁ তাদের সবাইকে এই খবরটা পৌঁছে দিতে, যে সবার অর্ঘ্যের সাহায্যে খুব ভালোভাবে উৎসব হয়েছে। আনন্দ পেলাম আমরা। হ্যাঁ, কেননা সবার অর্ঘ্য নিয়ে তো উৎসব, তাই সেটা সবার ঘরে আবার পৌঁছে দিতে খুব ভালোভাবে ঠাকুর উৎসবটা হয়েছে। আর এই বছর যেতে পারেনি, সামনের বছর যেন অতি অবশ্যই না তিনি দয়া করেন। আসুন, তিনি দয়া করেন। হ্যাঁ, হাত বাড়িয়ে রেখেছেন, আমরা হাতটা ধরতে পারি না। দাদা ভালো আছেন তো? দাদা শুনেছেন তো? জয়গুরু। আজকে আবার বেরিয়ে পড়েছি শ্রী আচার্যদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চলে এসেছি আশাপুরে, আমি আর এই যে রীতা দিদি ভাই। জয়গুরু। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই, ইষ্টহারা যার চলন, টুকরামিতে তার মরণ। চলো আমরা ইষ্টের চলনে চলতে শুরু করি। আচার্যদেবের আশীর্বাদ নিয়ে চলে এলাম আশাপুর। জয়গুরু। জয়গুরু। গেছিলেন উৎসবে? না যাওয়া হয়নি। কেন জাননি? কেন? আর বাড়িতে কাজের ঝামেলা। বলছি যে এই যে নেমন্তন্ন করতে এসেছিলাম তো, এই যে আপনারা যে অর্ঘ্য দিয়েছিলেন এই উৎসবের জন্য, চাল অর্ঘ্য সবে দিয়েছে তো, সেই অর্ঘ্য দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরের উৎসব পালন হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব খুব ভালোভাবে পালন হয়েছে। দেওঘর থেকে বাড়তে এসেছে যে যাদের কাছ থেকে নিয়ে আমরা এই উৎসব করেছি অর্ঘ্য নিয়ে, তাদের সবাইকে খবর করতে যে আপনাদের সহযোগিতায় খুব ভালোভাবে উৎসব হয়েছে, আমরা ওই সংবাদটাই দিতে এলাম। আর সামনের বছর যেন অতি অবশ্যই একবার যাবেন, ঠিক আছে? কি আছে বলছি যে এই যে আমরা এসেছিলাম নেমন্তন্ন করতে এই উৎসব, গেছিলেন আপনারা? হ্যাঁ, ও আপনি গেছিলেন? বাহ, খুব ভালো, খুব ভালো। যাই হোক, এই যে সবার সহযোগিতায় সবার যে অর্ঘ্য দিয়েছিল তো, সেই অর্ঘ্যের সহযোগিতা উৎসব খুব ভালোভাবে হয়ে গেছে। আমরা সেটাই বলতে এসেছি, কেন আচার্যদেবের আশীর্বাদ তো, উনি বলেছেন যার যার বাড়ির থেকে অর্ঘ্য নিয়েছেন সবাইকে বলতে যে খুব ভালোভাবে উৎসব হয়ে গেছে। ঠিক আছে? জয়গুরু। আসছি। আমরা এসেছিলাম বিষ্ণুবারের শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবে নেমন্তন্ন করতে এসেছিলাম। গেছিলেন? বা ভালো লাগলো শুনে। আমাদের শ্রী শ্রী আচার্যদেব আদেশ করেছেন যে আমরা যার যার কাছে অর্ঘ্য নিয়ে মন্দিরের উৎসব ভালোভাবে পালন করেছি। আমরা আপনাদের কাছে অর্ঘ্য নিয়ে খুব ভালোভাবে মন্দিরের উৎসব পালন করতে পেরেছি। তা আমাদের শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যাদের কাছে অর্ঘ্য নিয়ে তোমরা এই উৎসব ভালোভাবে পালন করেছো, তোমরা তাদেরকে গিয়ে বলে আসবে, তাদের সাহায্যে উৎসব ভালোভাবে পালন করতে পেরেছো। আর এবছর গেছেন, সামনের বছর আবার অবশ্যই যাবেন। গেছেন শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, আসছি। বিষ্ণু মন্দিরের উৎসবে সব গেছিল আমাদের থেকে যারা বেশি বয়স, আপনারা কেউ জাননি? এই যে গেছিল ওমা গেছিলেন? না যাইনি। জানি? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে। আচার্যদেব বলে পাঠিয়েছেন যাদের বাড়ি থেকে অর্ঘ্য আনা হয়েছে তাদের অর্ঘ্য দিয়ে উৎসব খুব ভালোভাবে পালন হয়েছে। তাই প্রত্যেক বাড়িতে আমাদের এই খবরটা পৌঁছে দিতে যে সবার অর্ঘ্যের সাহায্যে উৎসব খুব ভালোভাবে পালন হয়েছে। আমরা তাই বলতে পারি, সবার বাড়ির থেকে তো নিয়ে গেছি, সেই জন্য এখানে সবাই আছে। কার বাড়িতে থাকবে কি না থাকবে এখানে সবাইকে বলে 5টা লোকের বলা হয়ে গেল। বুদ্ধি আছে আমাদের। আর সামনের বছর যেন অবশ্যই ঘুরতে পারছেন, আর সামনের বছর অবশ্যই যাবেন। যাবো ঘোরা, তারপরে শ্রী আচার্যদেবের নির্দেশ পালন করা।
দেখো এমনি গিয়েছিলাম সেই মাছের একটু যায় না, এই বামুন দিদাদের সঙ্গে যায় আমি। এটা কি ফুল এগুলো? এগুলো সেই ওর বাবা জানে কি সব নাম কিছু বলে, না, ছুটি ছুটি কিরকম ফুল। তারা গাঁদা, মাছি গাঁদা ও কি সব বলে। তারা তারাগাদা গাঁদা। নয়, এটা মাছের গাদা। তারাগাদা আরো বড়, একটু বড়। তাহলে ওইটা ওই ওইটা মাছি ওইটা গাঁদা। তারা গাঁদা না। ওটা তারাগাদা না, তারাগাদা আরেকটু বড়। আমি তারাগাদা দেখেছি। তাহলে ওই মাছি গাঁদা বলছে, ওই মাছি গাঁদা। এটা মাছের গাদা, ওটা তাহলে মৌমাছি। তাহলে এইটা এইটা কি এটা? ওইটা পিটুনিয়া, পিটুনিয়া। দেখো হ্যাঁ পিটুনিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা কি স্থলপদ্মের মতন না? স্থলপদ্মের মতন। ওটা কি সব নাম বলছিল, ওই যে সাদাগুলা, এখন সব একটা করে হচ্ছে, মনে যাচ্ছে আবার ওই যে। এখানে হয়েছিল ইয়ে বাসন্তী কালারে, লাল, খয়েরি রঙের। উৎসব ছিল, নেমন্তন্ন করে গেছিলেন যে? খুব ভালো, তুমি খুব ভালো লাগলো। আর আপনাদের সহযোগিতা, আপনার যে অর্ঘ্য দিয়েছেন সেই সহযোগিতা খুব ভালোভাবে নিতে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। আর আপনারা যে বলেছেন যে যাদের বাড়ি থেকে অর্ঘ্য নেওয়া হয়েছে তাদেরকে আমাদের খবরটা করতে, তাই আমরা বলতে এসেছি। প্রত্যেক বছর এভাবেই যাবেন, সবাইকে নিয়ে যাবেন, খুব ভালো। আসছি, হ্যাঁ। দেখো কত ফুল, দেখো দেখতে পাচ্ছ? ইয়ে গাঁদা কত ফুল ফুটেছে, গোলাপ কত ফুল ফুটেছে। যে যদি খিচুড়ি করো তাহলে ব্রাহ্মণ দিয়ে পরিবেশন করাতে হবে। হ্যাঁ, কারণ আর যদি ডালিয়া হয় তাহলে ডালিয়া, ওটা তো আর অন্য নয়, না, চালের জিনিস নয়। তো সেই জন্য ডালিয়া হলে ওটা সবাই পরিবেশন করবে। সেই জন্য এই সব জায়গাতেই ডালিয়া হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় দেওয়ার কারণে পরিবেশনের কোনো সমস্যা নেই। আর ওটা তো ঠিক খিচুড়ির মতনই, খিচুড়ির মতো না। যদি খিচুড়ি হয় তাহলে তো ব্রাহ্মণ দিয়ে পরিবেশন করাতে হবে, সেই জন্য ডালিয়া হচ্ছে। ডালিয়া, চাটনি, আর এটা সব জায়গাতেই অমনি। হ্যাঁ, ডালিয়া চাটনি হয় সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলছেন না? সবাই যদি বলবে শুনতেও তো হবে। শোনারও তো দর্শক চাই। হয়েছিল আমি হচ্ছে বিস্কুপার পার ওই সৎসঙ্গ ইয়েটা আছে ওইখানটা। যাক, সামনে বছর সবাই যাবেন তো? যাবো। হ্যাঁ, দেখা যাক যদি বেঁচে থাকি। আমরা কিছু লাগবেন? অবশ্যই আসবেন। আমাদের ওখানে হয় তো, আমি বলছি আমরা যাই ওখানে। ঠিক আছে, আসছি। জয় গুরু। তুলসী গাছ দেখো সব। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো জবাটা দেখো, তোমরা জবাটাকে দেখো, হলুদ রঙের জবা। আচ্ছা, আর কোনো জবা নেই? এখানে গাঁদা ফুল। এখানে কালকে চুল গ্রামে যাবে নাকি? এই কোথায় যাবে? হ্যাঁ, ও তো জানে, কিন্তু আবার বিনয়দার বাড়ি। গ্রুপে দেখলাম অত দূর যাওয়া এই শীতে পারে না। পাশে যখন হচ্ছে হ্যাঁ, পছন্দ হচ্ছে। লাগে জনম জনম রইব লাগে, নাহি পায়া ভেজা কাল করমকে জালমে, রইব কত খেদা জগত জিও বড় মত ফিরে নিতু চারো খানি, জ্ঞানী যোগী বিনয় সব
নয় করো উপকার, সাধু সঙ্গ মোহে দেও নিত, পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরত পুরুষ, আদি অনাদি অপার, রাধা স্বামী পরম পিতু, হে তুম সদাধার, বারো বারো বল যাও, তন মন বারো চরণ পর, কেমন ছেলে গাও, মেহরা করি যশ কৃপা করো, ধন্য ধন্য গুরুদেব, দয়া সিন্ধু পুরাণ ধ্বনি, নিত্য করো তুম সেবো, অচলা ভক্তি মই দেব প্রভু, দীন দীনানাথ, হাত গয়া তোমার করো, আপরা পুনিত সাধ, দীন দয়াল কৃপা নিধি, কাম ক্রোধ মদ লোভ, সব বেদি অবগুণ হ্যায়, পুরা মেরে রাজ, তুম দাঁড়ে আপনে পড়া, রাধার স্বামী গুরু সমরথ, তুম বিনা উড়না দুসরা, আপর দয়া পরশ কত, তুম দাঁড়ে বিলম্ব কেউ, দয়া করো মেরে সাইয়া, দেও প্রেম কি দান, দুঃখ সুখ কুছু ভাবে नहीं, छूटे सब उत्पात, दया करो मेरे साइया, देओ प्रेम की दान, दुख सुख कुछु भावे नहीं, छूटे सब उत्पात, बारो बारो करो जोर करो, सविनय करो उपकार, साधु সঙ্গ মোহে দেও নিত, পরম গুরু দাতার, সাধু সঙ্গ মোহে দেও নিত, পরম পিতা দাতার, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারণং ব্যক্তজেন চরাচরং, তৎপাদং দর্শিতাং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতান্ডস্য জ্ঞানগং শলাকায়ং, চক্ষুরুন্মিলিतं যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরজঙ্গম ব্যক্তজেন চরাচরং, তৎপাদং দর্শিতাং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। চিতুর্ভেন পরিব্যাপ্ত দুর্লভং সহচরং, তৎপাদং দর্শিতাং যেন, তস্मै শ্রী গুরবে নমঃ। নাগুরাধিকং তত্ত্ব নাগুরাধিকং তপ, তত্ত্বজ্ঞানং পরমনাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রীজগন্নাথ মদ্গুরু শ্রীজগদ্গুরু, মদ্মানং সর্বভূতানাং, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরাদিনাথ গুরু পরমদৈবতং, গুরু পরমতরং নাস্তি, তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং কেবলং সততং কেবলং জ্ঞানমূর্তিং, দান্তাতীতং গৌণ সাদৃশ্যং, তস্মাদিদং একং নিত্যং বিমলং অচলং সর্বাধি সর্বভূতং, ভাবাতীতং ত্রিগুণরহিতং,